আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন, নবী আমার, তাম পৃথিবীতে আমি আল্লাহ মানুষগুলোকে প্রেরণ করে দিলাম নবী গো। ওগো নবী, উম্মতদেরকে আপনি ঘোষণা করে দেন, যেই বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, যেই বান্দারা আমি আল্লাহর গোলামি করবে, ওগো নবী, আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহর ইবাদত করার কারণে আমি আল্লাহ বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতে ঢুকাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবীকে জানায়া দিল, নবী আমার, আমি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই তামাম পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি। ওগো নবী, আদম নবীকে আমি আল্লাহ বানায়া দিলাম তামাম পৃথিবীতে, মূসা নবীকে আমি আল্লাহ পাঠাইয়া দিয়েছি নবী আমার, ইব্রাহিম নবীকে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। ওগো নবী, আপনি শুনে নেন, এই তামাম পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সর্বশেষ নবী হিসাবে বানায়া দিলাম। ওগো নবী, সর্বশেষ নবী হিসাবে আমি আল্লাহ একটা কিতাব আপনাকে দিয়ে দিলাম। এই কিতাবের ভিতরে এমন কোন জিনিস নাই আমি আল্লাহ দেই নাই, এই কিতাবের ভিতরে এমন কোন বিষয় নাই নবী গো আমি আল্লাহ দেই নাই। এই কিতাবের ভিতরে ব্যক্তির পারিবারিক জীবন থেকে শুরু করিয়া ব্যক্তির পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা সেক্টরে বান্দা দুনিয়ার জিন্দেগিতে নবী গো এই তামাম পৃথিবীর বুকে কেমন করে চলবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। নবী আমার, 30 পারা কোরআন আমি আল্লাহ দিয়ে দিলাম। ওগো নবী, যারা 30 পারা কোরআন নিয়ে জীবন চালাইবে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দার কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। আমি আল্লাহ মৃত্যুবরণ করতে দেরি হবে, বান্দাকে জান্নাতে ঢুকাইতে দেরি করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন আমাদের দরকার আছে না? কথা বলেন। এই কোরআনটা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং কি রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন নিয়ে চলো, বান্দারে মরতে দেরি হবে, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইতে দেরি হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই কোরআন নিয়ে চলতে রাজি? কথা বলেন। আমরা কোরআন নিয়ে চলতে রাজি না, কারণ আজকে যদি কোরআন নিয়ে আমরা চলতাম তাহলে মসজিদের মাইক চুরি হতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো তাহলে মসজিদের ব্যাটারি কেউ চুরি করার সাহস পেত না। আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো তাহলে কোনো টাউট, বাটপার, জিনাকার, রাজাকার এই বাংলার জমিনে থাকতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আপনারা বেজার হচ্ছেন, আমার ভাইরা, বেজার হওয়ার কিছু না, সঠিক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ জানিয়ে দিলেন, নবী আমার, এই তামাম পৃথিবীতে অসভ্য মানুষগুলোকে নবী গো সভ্য বানানোর জন্য একটা কোরআন আমি আল্লাহ দিলাম। ওগো নবী, এই 30 পারা কোরআন নিয়ে যারা চলবে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং কি রাষ্ট্রীয় পর্যায়ে, নবী আমার, আপনাকে বলে দিলাম যে উম্মতেরা কোরআন মানবে তারা হেদায়েত পেয়ে যাবে, যে উম্মতেরা কোরআন মানবে না আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিব না। যে উম্মত
উম্মত কোরআনকে শুনবে, কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআনের সঙ্গে থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম নবী আমার ওই মানুষগুলা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাতে ঢুকাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। সমাধান আমাদের পেতে হবে দুনিয়ার কোনো জায়গায় নয়, কোরআনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সমাধান আপনি কোথায় খুঁজবেন? কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে গেলে সমাধান আপনি সঠিক পাবেন না, টাকা পয়সা দিয়ে সমাধান করতে হয়। আর কোরআনের কাছে আসেন, কোন টাকা পয়সা দালাল চত্বর করা লাগবে না, কোরআন অটোমেটিক আপনার সমাধান দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য কোরআনের সমাধান আমাদের দরকার আছে না নাই? আমার ভাইরা, বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? জোরে বলেন। বাড়িওয়ালা হাউমাউ করে কান্না করে। আমার বাড়ির ভিতরে আগুন লেগেছে, বাড়িওয়ালা হাউমাউ করে কান্না করে, কে আছো? আগুন নিভাও। বাড়িওয়ালার চিৎকার শুনে বাড়ির সামান দিয়ে যাচ্ছিল এক ভ্যান নাকরিওয়ালা, কারণ বাড়িওয়ালা হাউমাউ করে কান্না করে, কে আছো? আগুন নিভাও। বাড়িওয়ালার চিৎকার শুনে এক ভ্যান নাকরিওয়ালা সে ভ্যানটা নিয়ে বাড়িওয়ালার সামান দিয়ে যাচ্ছিল। বাড়িওয়ালা যখন চিৎকার দিয়ে কান্না করে, আমার বাড়ির ভিতরে আগুন, কে আছো গো নিভাও। এক ভ্যান নাকরিওয়ালা ব্যক্তি ভাই আমার নাকরিটা নিয়ে আগুনের ভিতরে দিয়েছে ঢেলে। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যদি জবান দিয়ে থাকে, আগুন নিভবে নাকি বাড়বে? কথা বলেন। নাকরি যেরকম ভাবে আগুন নিভাতে পারে না, বাড়িওয়ালা হাউমাউ করে কান্না করে ভাইজান। আবার বাড়িওয়ালার কান্না শুনিয়া বাড়ির সামান দিয়া এক ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। বাড়িওয়ালা কান্দে, কে আছো? আগুন নিভাও। এই ব্যক্তিটা বাড়িওয়ালার কান্নার কথা শুনিয়া এক ড্রাম ভর্তি ডিজেল দিয়েছে আগুনের ভিতরে ঢেলে। আওয়াজ দিয়ে বলেন, আগুন বাড়বে নাকি কমবে? ওয়াক্টেল, ডিজেল, কেরোসিন, নাকরি আগুন নেভাতে পারে না। আগুন নেভানোর জন্য যেরকম দরকার পানি, এই সমাজের ভিতরে যেরকম দাউ 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 করে আগুন জ্বলে, ভাইজান এই আগুন নেভানোর জন্য দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র চলবে না, দুনিয়ার মানুষ রচিত কোনো আইন চলবে না, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর কোরআনের আইন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝা যায় আমার? আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, তদ্রূপ ভাবে সমাজের ভিতরে যে আগুন দাউ দাউ করে জ্বলে, এই আগুন নেভাতে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র চলবে না, একমাত্র কোরআনের আইন ছাড়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, তাহলে মসজিদের ভিতরে কোনো সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর সভাপতি হইতে পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা কয় না। আওয়াজ দিয়ে বলেন। প্রত্যেকটা মসজিদে আসে না নাই? মসজিদের সভাপতিগুলা সুদখোরা হারে, মসজিদের সভাপতিগুলার ভিতরে দাড়ি নাই, মসজিদের সভাপতিগুলার ভিতরে নবীর সুন্নত নাই, মাদ্রাসার সভাপতির ভিতরে নবীর কোনো আলামত নাই, তারা আবার সবার আগে সবার কাতারে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আমার, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী আমার, যেই কিতাবটা আমি আল্লাহ দিলাম, এবার আপনি এই কিতাব থেকে মানুষদেরকে, অসভ্য মানুষদেরকে আপনি এই আলোর দিকে নিয়ে আসেন, অন্ধকার মানুষদেরকে আপনি আলোর পথে নিয়ে আসেন।
কারণ সমাধান দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না একমাত্র কোরআন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো। কথা বলেন, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাইরে আমার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন আমি আপনাকে দিয়ে দিলাম নবী। ওগো নবী, আর ঘরের ভিতরে বসে থাকা যাবে না, এবার আপনি মাঠে ময়দানে কালিমার দাওয়াত দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আমার যখন কোরআনটাকে পাইল, এবার যখন দাওয়াত দিতে শুরু করলো, আমার বন্ধুরে দিলের কান লাগায় একটা বার আলোচনাটা শুনে যান। জানি না কোনোদিন আসতে পারবো কিনা, আর কোনোদিন বয়ান করতে পারবো কিনা। আমার ভাইরা, নবী আমার এবার যখন মক্কার ভিতরে সকল কাফেরদেরকে ডাক দিয়া নবী আমার উচ্চ কণ্ঠে বলতে শুরু করলেন, আমার আল্লাহ, তিনি ছাড়া কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো প্রভু নাই। হে মক্কার কাফের, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, শুনে নাও, আমি মুহাম্মদ তোমাদের বাতিজা বলে দিলাম, এক আল্লাহকে মানো, আমি নবীকে অনুসরণ করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। আর যদি নবীকে না মানো, আল্লাহকে না যদি স্বীকার করো, আমি নবী বলে দিলাম, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে সুপারিশ করতে পারবো। কথা বলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী আমার, আর বসে থাকা যাবে না, কুরআন আমি আল্লাহ দিয়ে দিলাম, এবার ওপেনে সব কিছু বলে দেন। আমার ভাইজান, নবী আমার যখন ওপেনে দাওয়াত দিতে শুরু করলেন, যেই নবীকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সকলেই কুলে নিয়ে চুমু খাইতো, আদর করত, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে ভাইজান আমার নবীর বিরুদ্ধে চলে গেল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত কালিমার দাওয়াত দিলে, হক কথা বললে আমাদের উপরে কিছু শকুনের চক আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। বলে হুজুররা আবার কেন মেম্বার, চেয়ারম্যান, এমপি হবে? হুজুরদের কাম শুধু নামাজ পড়া। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। এরকম কিছু লোক আছে না, যারা বলে হুজুররা আবার কেন এমপি, মেম্বার, চেয়ারম্যান হবে? এমপি, মেম্বার, চেয়ারম্যান তারাই হবে যারা জনগণের
আত্মসাৎ করে টাকা পয়সা লুট করে ওই লন্ডনে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইরা, আমার ভাইরা, নবী আমার কালিমার দাওয়াত দিতে শুরু করলো। এদিক দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলেই নবীর দিকে তাকায়া তাকায়া বড় বড় চোখ তোলে, ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তোমাকে অনেক ভালো মনে করেছিলাম, আমরা তোমাকে অনেক আদর করেছিলাম, তুমি আবার কেমন করে নতুন ধর্মের প্রচার শুরু করলা? এ মুহাম্মদ, তুমি এই ধর্ম থেকে সরে যাও, তুমি যা চাইবা আমি আবু জেহেল তোমাকে তাই দান করব। অফার দিয়েছিল কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। আবু জেহেল আমার নবীজিকে অফার দিয়েছিল, হে মুহাম্মদ, তুমি যদি চাও এই মক্কার নগরীর সব সম্পদ তোমাকে লিখে দেব, আর এই মক্কা নগরীর সবচাইতে সুন্দরী মেয়ে দিয়ে তোমারে বিবাহ দেব। আমার নবী কিন্তু সেই অফারের দিকে তাকান নাই, আমার নবী সেই দিকে তাকান নাই, আমার নবী সেই দিকে নজর দেন নাই। আমার নবী কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কালিমার দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব আমার নবীজিকে থামাইতে পারে না। আমার নবী, বিশ্ব নবীজি কালিমার দাওয়াত দেয়, বিশ্ব নবীজি কালিমার দাওয়াত দিতে শুরু করেছে। এদিক দিয়া আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব সকলেই মিটিং বসতে শুরু করেছে। মুহাম্মদকে যদি না থামাই আমাদের বাপ দাদার ধর্ম সব নষ্ট হয়ে যাবে, আমি আবু জেহেল সিয়ারগিরি সব চলে যাবে। যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে থামাতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার মক্কা নগরীর ভিতরে, কাবার চত্বরের ভিতরে আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব মক্কার সবচাইতে বড় বড় লিডার তারা বসে পড়লো। মিটিং শুরু হয়ে গেল, কেমন করে মুহাম্মদকে দমন করা যায়, থামানো যায়। ভাইজান, এবার সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে হত্যাই করে ফেলবো। কারণ মুহাম্মদ আমাদের কোনো কথা শুনে না, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মগুলো সব শেষ করে দিল। মুহাম্মদকে যদি হত্যা না করতে পারি আমি আবু জেহেলের নেতাগিরি ফুটফুস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর নবীকে হত্যা করবে। আমার আল্লাহ নবীকে জানাইয়া দিলেন, নবী আমার, আর আপনার মক্কার ভিতরে থাকা যাবে না, কারণ যেই মক্কার মানুষেরা নবী গো এত আদর আপনাকে করেছে, এত ভালোবেসেছে নবী আমার, এই মক্কার মানুষের বিরুদ্ধে আমি এক আল্লাহর কালিমা যখন দাওয়াত দিতে শুরু করলেন, ওগো নবী, তারা আপনারে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। নবী আর দেরি কইরেন না, মক্কা ছেড়ে আবার মদিনায় হিজরত করেন। আল্লাহু আকবার। আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার, এবার তিনি আল্লাহর হুকুম অনুযায়ী কাবা চত্বরে চলে গেল। আমার নবী বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া কান্না করে, কারণ নবীর মাতৃভূমি হলো বাইতুল্লাহ, নবীর জন্মভূমি হলো বাইতুল্লাহ, নবীর জন্মভূমি হলো মক্কা। কেমন করে আল্লাহর ঘর বাইতুল্লাহ ছেড়ে নবী আমার চলে যায়? নবী আমার যখনই পিছন দিকে তাকায় তখনই নবী আমার দুই চোখ বেয়ে বেয়ে পানি ফেলায়। আমার বন্ধুরে, নবী আমার চোখে পানি ফেলায় কান্না করে,
নবী আমার দুই চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ। নবী আমার এবার মক্কার মানুষদেরকে ডাক দিয়া বলে, মক্কার মানুষেরা রে, কত আদর করলি, আজকে এক আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমি মুহাম্মদকে মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। ভাইজান, যারা কাবা চত্বরে হজ করতে গিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন, বাইতুল্লাহ জিয়ারত করে যখন আপনি ফিরে আসবেন, আপনার মনে চায় বাইতুল্লাহ ছেড়ে যেন আমার যাইতে মনে না চায়। কথা বলেন ঠিক কিনা? যতই থাকি ততই ভালো লাগে, যতই দেখি ততই মনটা শান্তি হয়। আপনার যদি এই পরিস্থিতি হয়, আর আমার নবীর জন্মভূমি বাইতুল্লাহ, কাবা শরীফ আমার নবী 24টা ঘন্টায় কেটেছে, ওই কাবা শরীফ ছেড়ে কেমন করে নবী আমার চলে যায়? আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, নবী চলে যান। এবার নবী আমার কাবার দিকে তাকায়া বারবার নজর করে, নবী আবার বারবার নজর করে, আর দেখে চোখের পানি ফেলায়া 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 চলে যায়। ভাইজান, নবী আমার বাইতুল্লাহ ছেড়ে আবার মদিনায় চলে গেল। এদিক দিয়া মক্কার ভিতরে কয়েকদিন গেতে না গেতেই আবার গন্ডগোল শুরু হয়ে গেল। মক্কার ভিতরে এবার গুজব শুরু হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি আবার আমাদেরকে ছেড়ে তিনি এবার গোপনে গোপনে কোথায় যেন পালায়া গেছে। ভাইজান রে, এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় হার মেনে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় আমাদের কাছে আর নাই, কোথায় যেন পালায়া গেছে। এদিক দিয়ে মক্কার ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ তারা মনে 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 নবীকে অনেক ভালোবাসতো, নবীকে অনেক মহব্বত করত। এক শ্রেণীর যুবক গ্রুপ আছে যারা নবীকে প্রাণ পরাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু আবু জেহেলের কারণে প্রকাশ করতে পারত। কথা বলেন? এই সমাজের ভিতরে অনেক লোক আছে, এই সমাজের ভিতরে অনেক লোকের কারণে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না, কারণ মসজিদের কমিটি তাদের গলা চেপে ধরে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বলে, ডাক দেয়া বলে, হুজুর সাবধান সাবধান, আজকে যদি সুদের বিরুদ্ধে বলেন কালকে আপনি গেট আউট। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? আমার ভাইরা, নবী আমার এরকম ভাবে যখন তিনি আল্লাহর হুকুম পেয়ে চলে গেল, নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার মানুষেরা নবীকে অনেক আপ্যায়ন আহলান সাহালান জানায়া বুকে টেনে নিল। এদিক দিয়া মক্কার ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেল। এক শ্রেণীর যুবক গ্রুপ, তারা নবীকে ভালোবাসতো কিন্তু প্রকাশ করতে পারতো না। আমার নবীকে মহব্বত করত কিন্তু প্রকাশ করতে পারতো না আবু জেহেলের কারণে। আবু জেহেল যদি জানতো অমুক যুবক মুহাম্মদকে ভালোবাসে, তাহলে খবর হয়ে গেছে। ভাইজান, এই যুবকদের ভিতরে একটা যুবকের নাম হলো আব্দুল্লাহ, যিনি এখনো ঈমান আনে নাই, এখনো কাফের ছিল কিন্তু মুমিন হয় নাই। এই আব্দুল্লাহ মক্কার যুবকদের আইডল। মক্কার যুবকদের ভিতরে সবচাইতে শক্তিশালী এই আব্দুল্লাহ নবীকে তো ভালোবাসতো, তো মহব্বত করতো। ভাইজান বন্ধুরে, আব্দুল্লাহ জানে না নবী আমার মক্কায় নাই, মদিনায় চলে গেছে। আব্দুল্লাহ নবীকে খোঁজার জন্য আবার নবীর বাড়িতে চলে গেল। যায়া দেখে আমার মায়ার নবী মক্কার ভিতরে নাই, মায়ার নবী আর মক্কার ভিতরে নাই। মায়ার নবীকে কোথাও খুঁজে পাই না। আব্দুল্লাহ আবার মক্কার প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় চলে গেছে? মুহাম্মদকে না দেখলে, এক নজর না দেখলে আমার ভালো লাগে না, কিন্তু ঈমান আনে।
কথা বলেন। কিন্তু ঈমানের নাই আব্দুল্লাহ মুহাম্মদকে খুঁজে, কিন্তু আল্লাহর নবী তো মক্কায় নাই, মদিনায় হিজরত করেছে। বন্ধু, আব্দুল্লাহ এবার তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমার মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে একটা নজর না দেখলে ভালো লাগে না। এবার আব্দুল্লাহ চাচা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, তুমি কি জানো না মুহাম্মদ তো মক্কায় নাই, তিনি কোথায় যেন পালায়া গেছে, কোথায় যেন চলে গেছে। আব্দুল্লাহ বিশ্বাস করে না, এদিক সেদিক তিনি শুনে আসলে আল্লাহর নবী মক্কার ভিতরে নাই। এবার আব্দুল্লাহ চাচাকে ডাক দিয়া বলে, চাচা আমার, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, চাচা গো একটাবার আওয়াজ দিয়ে বলেন, আমার নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কেমন লাগতো? সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চাচা ডাক দিয়া বলে, ভাতিজারা এটা আবার কেমন প্রশ্ন করো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমন ছিল এটা মক্কা নগরীর প্রত্যেকটা মানুষই তো জানে। মুহাম্মদের মতো ভালো মানুষ, সত্যবাদী মানুষ এই মক্কা নগরীতে হয়। কথা বলেন। আল্লাহ নবীর মতো এই মক্কা নগরীতে ভালো মানুষ হয় না। ডাক দেয়া বলে, চাচা আমার 2 নম্বর প্রশ্ন হলো। বলো 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 বলো, কি 2 নম্বর প্রশ্ন? ডাক দেয়া বলে, চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমার কেমন লাগে? ডাক দেয়া বলে, ভাতিজারে এটা কেমন প্রশ্ন করো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত শুনে গো, শুধু শুনতেই মন চায়। শুধু তাই নয়, আমি তো ছোটখাটো একটা পাতি নেতা, আমাদের বড় নেতা আবু জেহেল তিনিও গোপনে গোপনে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু আমি নয়, আমাদের বড় লিডার আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনে, চাচা মানলাম নবী ভালো, কোরআন তেলাওয়াত শুনো। 3 নম্বর প্রশ্ন আমি তোমাকে বলি, চাচা আমার বলেন দেখি, আল্লাহর নবী যে দিন ইসলাম এনেছে, এই দিন ইসলাম তোমার কাছে কেমন লাগে? ডাক দিয়া বলে, ভাতিজারে এই কথা বলো না, তুমি কি জানো না মক্কার অবস্থাটা ভালো না? এই কথা যদি আবু জেহেল জানে, তাহলে আমারও অবস্থা খারাপ, তোমারও অবস্থা খারাপ করে দেবে আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? মক্কার পরিস্থিতি ভালো না, ভাতিজা খবরদার এই কথা তুমি বইলো না, কারণ মুহাম্মদ যে দিন আনছে এটা 100%। কথা বলেন। কিন্তু ভাতিজা খবরদার, বাপ দাদার ধর্ম আমি ছাড়তে রাজি। কথা বলেন। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা গো আপনি তো বলেছেন আল্লাহর নবী সব চাইতে ভালো, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত তুমি শোনো। চাচা সাবধান, আর একটা প্রশ্ন হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে দিন আনছে এটাও তুমি বললা সত্য। ওগো চাচা, আবু জেহেল বুঝি না, আবু লাহাব বুঝি না, উতবা সাইবা বুঝি না, আজ থেকে আমি কালিমা পড়ে দিলাম আর দাওয়াত দিতে শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এদিক দিয়া মক্কার সকল যুবকেরা আস্তে আস্তে মদিনায় যায়, কারণ নবী নাই। নবীকে তারা ভালোবাসতো, কিন্তু আবু জেহেলের কারণে নবীর কথা তারা প্রকাশ করতে পারতো না। চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করে কোথায় যাবা? ডাক দিয়া বলে, চাচা গো
আল্লাহর নবী মুহাম্মদ যেই দেশেই যাক না কেন, আমি আব্দুল্লাহ আল্লাহর নবীকে খুঁজে 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 তার হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কার ভিতরে বিরাজমান আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের অবস্থা খারাপ। কারণ তাদের ধারণা হলো এইভাবে যুবকরা যদি আস্তে 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 করে নবী মুহাম্মদের কাছে চলে যায়, আমাদের দিন ধর্ম কোনো কিছুই থাকবে না। একটা সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, একটা পরিস্থিতি গ্রহণ